হ্যালো বন্ধুরা, রাজস্থান ভ্রমণের আরও একটি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আগের দিন আমি শুনিয়েছিলাম এক ভয়ঙ্কর দুর্ধর্ষ যুদ্ধের গল্প, লঙ্গিওয়ালা যুদ্ধের গল্প, যেখানে ভারতীয় 120 জন মাত্র সৈন্য 1971 সালে প্রায় 2000 পাকিস্তানি সৈন্যকে হার মানতে বাধ্য করেছিল। পাকিস্তানের 40টি ট্যাঙ্ক ভারতীয় বায়ুসেনারা ধ্বংস করে দিয়েছিল। তো সেই দুর্ধর্ষ যুদ্ধের গল্পের আরও একটি প্রধান সূত্র তোমাদের সাথে শেয়ার করি। তো এই যুদ্ধের পরিচালনার জন্য মেজর কুলদীপ সিং চাঁদপুরি পরবর্তীকালে সম্মানিত হয়েছিলেন মহাবীর চক্রের দ্বারা। এবং এখানে তোমরা যাদের স্ট্যাচু বা মূর্তি দেখতে পাচ্ছ তারা সম্ভবত সেই লঙ্গিওয়ালা যুদ্ধেরই বীর যোদ্ধারা। তাদের নাম এবং স্ট্যাচু এখানে খুব সুন্দর করে রাখা হয়েছে। আর যারা এখনও আমার রাজস্থান ট্রাভেল ব্লগের পূর্ববর্তী ব্লগগুলো দেখোনি তারা অবশ্যই দেখো, আমার সাথে থেকো। এবং আরও অনেক ব্লগ কিন্তু বাকি আছে, আমার সাথে থাকলে সেই ব্লগগুলোও কিন্তু তোমরা দেখতে পাবে। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো আমরা জয়সলমীর ওয়ার মিউজিয়াম দেখার পর সোজা পৌঁছে গিয়েছিলাম আমাদের জয়সলমীরের হোটেলে। আমাদের হোটেলটা ছিল প্রিন্স হোটেল, এটা ছিল তার রিসেপশন এরিয়া। বাইরে থেকে খুব সুন্দর ছিল কিন্তু রুমগুলো তেমন ভালো ছিল না, তাই এই প্রিন্স হোটেলের রুম ট্যুর কিন্তু আমি আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এই দিন পৌঁছেই আমরা সেদিন বিকেলবেলা পৌঁছে গিয়েছিলাম জয়সলমীরের গাদিসর লেকে একটা লাইট অ্যান্ড সাউন্ড হয় সেটা দেখতে, কিন্তু দুর্ভাগ্যবশত ওটা সেদিন বন্ধ ছিল। এবং যাওয়ার পথে দূর থেকে আমাদের সত্যজিৎ রায়বাবুর দ্বারা প্রসিদ্ধ সোনার কেল্লা দেখে নিলাম। আর এই হচ্ছে গাদিসর লেকের আসল ছবি, কিন্তু সেদিন লাইট অ্যান্ড সাউন্ড বন্ধ থাকায় কিন্তু আমরা সেটা দেখতে পেলাম না। আর আসার পথে আবার এই সোনার কেল্লার পিছনের অংশটা এইভাবে লাইট দিয়ে সাজানো ছিল, এত ভালো লাগছিল। নেক্সট ডেতে আমরা জয়সলমীরের সোনার কেল্লা পুরো ভালোভাবে এক্সপ্লোর করতে তো যাবই, নেক্সট ব্লগে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে এই পিছনের অংশটা কিছুটা শেয়ার করলাম, পরবর্তী ব্লগ নিয়ে আসছি। বাই।